শাহজাদি, তোমাকে আমি হাত ধরে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আজকের মতো তুমি আমাকে রিহার্সেলে যাবের দাও। আমি খালি সাত্তার ভাইয়ের কাছে কয়ে আসবো, তারা নতুন ভিলেন ঠিক করে লিখ। তোমার চালাক আমি বুঝছি। তুমি প্রতিদিন এই কথা কয়ে বাইরে হয়ে যাও, পরে ঠিকই রিয়াকশন করে আবার মধ্যরাতে বাড়ি ঢোকো। আজকের হবে না, চুপ করে বসে থাকো। না 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 শাহজাদি, আজকে সেটা হবি না, আজকে মধ্যরাত হবি না, আজকে আমি সকাল সকাল ফিরবো। আমি খালি যাবো আর আসবো, আর সাত্তার ভাই কয়ে আসবো, তারা রিহার্সেল শুরু করুক। গোলাম তো হবি না, আমার সঙ্গে কোন রকম চালাকি করার চেষ্টা করবি না, করলে কিন্তু ভালো হবি না। আমার আব্বা কয়ে দিব, এসে তোমাকে গুলি করে মেরে ফেলবি। কি তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তোর আব্বা আমাকে গুলি করে মারবে, তোর এত বড় সাহস? আমি গুলির ভয় করি না। তোর মতো পুচকি সুন্দরীকে মারার জন্য আমার গুলির দরকার নেই। আমি শুধু ইশারা দেবো আর তোর লাশ পড়ে যাবে, আমি তোর গলা টিপে মেরে ফেলবো। কি মনে করেছিস তুই? না না না, ভয়ের কিছু নাই শাহজাদি। মেরে ফেলবে তুমি? না না না, আমি মারবো না। তুমি তুমি খালি আমাকে জাবির দাও, রিহার্সেল জাবির দাও। তোমাকে আমি কাটতে দিব না, কোনো রিহার্সাল যাবি না তুমি আজকে। প্লিজ মনি, জাবির দাও। চাচা, অনুমতি দিলে একটা কথা কইবার চাই। হ্যাঁ, কয় বলা? চাচা, এই আমাদের শাহজাদির বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের এই বন্দুকটা কিন্তু আর ব্যবহার হচ্ছে না চাচা। কথাটা তো খুব ভালো কাছিস রে, কিন্তু এখন বন্দুক ব্যবহার করতে হলে তো তগরে খাড়া করে 3টে করে গুলি করা লাগে। ওর দিকে আমার দিকে গুলি করবেন কিসের জন্য? সরি তো তাক করলাম। আমাকে গুলি করা ছাড়াও বন্দুক ব্যবহারে বুদ্ধি আছে। তাই নাকি? তো বুদ্ধিটা কয় ফেলা, কিন্তু বুদ্ধি যদি বুদ্ধির মতো না হয় মধু, তাহলে কিন্তু গুল্লি মেরে তোমার মধুর শাকের যত মধু আছে সব জড়ায় দেবো একদম। কি রে, কইস না কেন? কইবে না? বুদ্ধিটা বুদ্ধির মতোই চাচা। হ্যাঁ, আমরা যখন শাহজাদিকে শ্বশুরবাড়ি দিকবার চাই, তখন বন্দুকটা হাতে নিয়ে গেলে ফাইন হয়। বিশ্বাস করেন চাচা, আল্লাহর কসম করে করছে, এই বুদ্ধি খান কিন্তু আমার চাচা। ও আপনার সামনে কয় নাম্বার খান নিয়ে নিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বুদ্ধিটা জারি হোক, সেটা আমি পরে বিবেচনা করব, কিন্তু কথাটা শুনে আমার মাথায় কিন্তু আরেকটা বুদ্ধি এসে গেছে। এই যে আজকালকার স্যাংরা পোলা ভাই, এই যে এত বড় বড় স্মার্টফোন নিয়ে হাতে স্মার্ট হয়ে ঘুরে বেড়ায়, আমি যদি আমার এই স্মার্ট বন্দুকটা নিয়ে শাহজাদির শ্বশুর বাড়িতে যাই, তাহলে আমার কি স্মার্ট লাগবে? কি করছেন চাচা? দারুণ লাগবে, ফাইন লাগবে চাচা। এত বড় একটা নতুন স্মার্ট বন্দুক নিয়ে আপনি জামাই বাড়ি হাইটে হাইটে যাবেন, কি যে দারুণ লাগবে, কি যে মজা লাগবে। আমি তো ভিজুয়াল দেখতেছি চাচা, ভিজুয়াল দেখতেছি চাচা। চাচা, চিন্তা করে দেখলাম এবার শাহজাদির শ্বশুর বাড়ি এই বন্দুকটা নিয়ে গেলে শাহজাদির ভিলেন ফ্যামিলি সম্পূর্ণ ভয় পাবে। কারণ আছে চাচা, কারণ দুনিয়াটা তো আগের মতো নাই চাচা। শক্তের ভক্ত নরমের জম। চাচা, মিলা কয়দিন হয়ে গেছে, শাহজাদিকে দিকপাত যাওয়া হয় না। চলেন এই স্মার্ট বন্দুকটা নিয়ে শাহজাদির শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরান দিয়ে আসি। বাহ, তুই তো খুব একটা ভালো বুদ্ধি দিয়েছিস। এদিকে এদিকে এদিকে, তোর তো একটা পুরস্কার দেওয়া লাগে, তাই না? আচ্ছা এই গেদা, তুই একটা কাজ কর, পরে নিয়ে বাজারে যা। বাজারে গিয়ে চিত্তকোষের দোকানে ওই যে 4G সাইজের বড় বড় রসগোল্লা বানায় না আজকাল, 4G, হ্যাঁ 4G সাইজের, সেই 4G সাইজের রসগোল্লা একটা একটা করে একবার ওর মুখের মধ্যে ঢোকায় 1.5 খাওয়ায়। আমার পীর সাহেব মানা করেছে মঙ্গলবার দিন মিষ্টি খাতি। চাচা, এখন কি করবো? তাই নাকি? পিসাব না আমার? জি চাচা। তাহলে তো এক কাজ কর, তুই ওরে খাওয়াই নিয়ে যা। আমি কি করি? আরে তুই চলে চলে চলে।